ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12-র 13 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 11 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমরা 13 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখব। 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? তো লক্ষ্য করো, দেখো তোমাদের আমি দুটো সংখ্যা দেখাচ্ছি। যেমন ধরে নাও 4 আর 6, এই দুটো সংখ্যার গসাগু আর লসাগু দেখাচ্ছি। হ্যাঁ, তো 4 আর 6-এর আমরা যদি গসাগু করি তাহলে গসাগু কত হবে? বিষয়টা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? গসাগু হবে 2 আর লসাগু কত হবে? লসাগু হবে তোমার 2 গুণ 2 গুণ 3, তো কত হবে? 12। ঠিক আছে, তো গসাগু পেলাম 2 আর লসাগু 12। কেমন? এবার এই গসাগু আর লসাগুকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 24। এবং যে দুটো সংখ্যার আমি গসাগু আর লসাগু করলাম সেই সংখ্যা দুটোর গুণফল কত হবে? 24। তাহলে তোমরা কি বুঝলে? দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল যা হয় সেই সংখ্যা দুটিকে গুণ করলে কিন্তু তাই হয়। বুঝলে? তো তোমরা সবসময় মনে রাখবে যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গোসাগুর গুণফলের সমান হবে। বুঝলে? আর একবার বলছি, দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গোসাগুর গুণফলের সমান হবে। বুঝলে তো? এবার দেখো কি আছে 13 নম্বর অঙ্কটা। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 2125। তো লিখে নেব যে দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু 2175, এটা আছে লসাগু। এবং দুটি সংখ্যার গসাগু, গসাগু কি দেওয়া আছে? 145। এবার একটি সংখ্যা কত আছে? একটি সংখ্যা 725, তাহলে অপর সংখ্যাটি কত হবে? তো লিখব যে অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি হবে, আচ্ছা এভাবে একটা দাগ দেবে। তো উপরে কি লিখবে? লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, উপরে লসাগু আর গোসাগুকে গুণ করবে আর নিচে কি আছে? একটি সংখ্যা লিখবে। মানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দিয়ে আমি যদি লসাগু আর গোসাগুর গুণফলকে ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। দেখো লসাগু কত আছে? 2175 আর গোসাগু দেওয়া আছে 145। একটি সংখ্যা কত? 725। আচ্ছা 3 দিয়ে যাবে, 3 5 15, 3 দুগুণে 6 একে 7, 3 7 21। হ্যাঁ 3 দিয়ে যাবে। তো এবার উপরে গুণ করে দেব। 3 5 15, 5 হাতের 1, 3 4 12 একে 13, 3 হাতের 1, 3 3 একে 4। বুঝলে? এটাই অ্যান্সার। তো এবার একটা বিষয় লক্ষ্য করো, আমি কেন একটি সংখ্যা দিয়ে ভাগ করলাম? তো এখানে লক্ষ্য করো, এই যে দেখো, আচ্ছা এখানে দুটি সংখ্যার গসাগু আর লসাগু কি পেলাম? গসাগু পেলাম 2 আর লসাগু 12। তাহলে লিখছি লসাগু ইন্টু গসাগু, আর নিচে একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যে কোনো একটা। আমি এখানে লসাগু আর গোসাগু কাদের লিখলাম? 4 আর 6 লিখলাম। তো যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব। 3 দুগুণ আছে, দেখো অপর সংখ্যাটা পেয়ে গেলাম। এবার এখানে যদি আমি 6 দিয়ে ভাগ করতাম তাহলে 6 দুগুণা 12, 2 দুগুণা 4, অপর সংখ্যাটা পেয়ে গেলাম। বুঝলে? তো দুটি সংখ্যার লসাগু আর গোসাগুকে যদি আমি একটি সংখ্যা দিয়ে ভাগ করি
মানে লসাগু আর গোসাগুর গুণফলকে আমি যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যাটা আমি পেয়ে যাব। বুঝলে? তো এখানে কিন্তু তাই করা হয়েছে। এবার 14 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তো দেখো, তো প্রথমে 145 আর 232-এর গসাগু করতে হবে। কেমন? তো এখানে কত দিয়ে যাবে? এখানে 29 দিয়ে যাবে। কেমন? 29। 5 লং 45, হাতে 4, 5 দুগুণা 10 আর 4 14। আর এখানে 8, 8 লং 72, হাতে 7, 8 দুগুণা 16 আর সাথে কত হবে? 23। তো এখানে কত হবে? 8। তো গসাগু কত পেলাম? গসাগু পেলাম 29। এবার আমাদের কি করতে হবে? এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। কেমন? তো এবার লিখব যে নির্ণেয় লসাগু দেখো, গসাগুর সাহায্যে যখন আমি লসাগু নির্ণয় করব কিভাবে করব। তো এখানে কি করতে হবে? সংখ্যা দুটির গুণফল, মানে যে সংখ্যা দুটির আমি গসাগু করলাম তাদের গুণ করতে হবে এখানে। তো এখানে লিখে নেব যে সংখ্যা দুটির গুণফল। এই সংখ্যা দুটির গুণফলকে কি করব? গসাগু দিয়ে ভাগ করব। কেমন? আচ্ছা, সংখ্যা দুটি কি কি আছে? 145 আর 232। তো উপরে লিখে নেব 145 আর 232, আর গসাগু কত পেলাম? 29। কেমন? এবার 5 দিয়ে যাবে। 5 দুগুণা 10, হাতের 1, 3 5 15 একে 16, হাতের 1, 5 দুগুণা 10 একে 11। তো লসাগু পেলাম 1160 আর গোসাগু পেলাম 29। বুঝলে? তো এভাবে গোসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হয়। বুঝলে? এবার 15 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 144 ও 384 সংখ্যা দুটি লসাগুর মান খুঁজি ও লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। তো প্রথমে কি করতে হবে? 144 ও 384 লসাগু নির্ণয় করতে হবে। তারপর এই যে আগের মতো 14 নম্বর অঙ্কটার মতো, তারপরে এখানে তো গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করেছি, এখানে কি করতে হবে? লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে করছি। তো প্রথমে লসাগু নির্ণয় করতে হবে 144 আর 384। 2 দিয়ে যাবে। 7 দুগুণা 14, 2 দুগুণা 4 72, আর 2 19 38, আর 2 দুগুণা 4। আবার 2 দিয়ে যাবে। 2 36 72, 2 দিয়ে 9 দুগুণা 18, এখানে থাকবে কত? 1 আর 2 12, 6 দুগুণা 12। আচ্ছা, 2 18 36, 2 দিয়ে 4 দুগুণা 8, 16, 8 দুগুণা 16 48। 2 দিয়ে যাবে। 9 দুগুণা 18, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 24। 3 দিয়ে যাবে। 3 তিরিকা 9, 3 8 24। কেমন? তো লিখব যে নির্ণেয় লসাগু, প্রথমে লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে উৎপাদকগুলো কি কি আছে? 2 1 2 3 4, 2 4টা, 2 4টা, 3 দুটো, আর কি আছে? 8। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16 48। 48 গুণ 3 8 24। 48 আর 24 গুণ করব। 48 আর 24। 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19। 8 দুগুণা 16, 6 হাতের 1, 4 দুগুণা 8 একে 9। কত পাচ্ছি? 2 9 6 15, 5 হাতের 1, 9 একে 10 একে 11, 1152। বুঝলে? এবার এই লসাগুর সাহায্যে গসাগুটা নির্ণয় করব। তো কিভাবে করব দেখো। তো লিখব যে নির্ণেয় গসাগু। কি করব? উপরে সংখ্যা দুটিকে গুণ করব, যে সংখ্যা দুটি লসাগু করা হলো
144 আর 384। তো উপরে লিখব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এই সংখ্যা দুটির গুণফলকে ভাগ করব কত দিয়ে? লসাগু দিয়ে। কেমন? তো এখানে লিখব লসাগু, লসাগু। তো সংখ্যা দুটি কি কি আছে? 144 আর 384, আর লসাগু কত? 1152। কেমন? এবার দেখো 384 আছে না, এই 384কে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো 384কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12, হাতের 1, 3 8 24, 25, 3 3 9 2 11, 1152 হবে 3। এবার 3 দিয়ে 144কে ভাগ করব, 3 4 12 থাকবে, 2 আর 4 24, 3 8 48। তো গসাগু কত পেলাম? গসাগু পেলাম 48। এটাই অ্যান্সার। কেমন? এবার 16 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। কি আছে? 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। তো দেখো বন্ধুরা, যখন ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইবে তখন তোমরা কি করবে বলো তো? তখন কিন্তু তোমরা লসাগু করবে। কেমন? তো প্রথমে আমাদের কি করতে হবে? 20, 28, 32 আর 35-এর লসাগু নির্ণয় করতে হবে। 20, 28, 32 আর 35। তো লক্ষ্য করো, 2 দিয়ে যাবে, 10 দুগুণা 20, 2 14 28, 2 16 32, 2 দিয়ে তো 35 ভাগ যাবে না, তো 35 35ই থাকবে, তাই না? এবার আরও 2 দিয়ে যাবে, 5 দুগুণা 10, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 35 35ই থাকবে। এবার 5 দিয়ে যাবে, 5 চৌকো 5, 7 7এই থাকবে, 8 8এই থাকবে, কারণ 5 দিয়ে তো 8কে ভাগ যায় না, আর 5 7 35। এবার আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দুটো 7 ভাগ যাবে, 7 ও 7, 7 ও 7, এখানে একই থাকলো, 8 8ই থাকবে, 7 ও 7। বুঝলে? যখন একটা সংখ্যাকে ভাঙানো যাবে তখন আর তোমরা ভাঙাবে না। কেমন? তো প্রথমে লসাগুটা নির্ণয় করে নিই। এবার কি করব? প্রত্যেকটা উৎপাদককে গুণ করব। তো 2 কয়টা আছে? 1 2, 2 দুটো, 5 7, 5 7, তারপরে 8, 2 দুগুণা 4, 4 5 20, 7 20, 140, 140কে 8 দিয়ে গুণ করব, 8 0 0, 4টা 32, 2 হাতে 3, 8 ও 8 3 11, 1120, 1120 পেলাম। কেমন? এবার এখানে দেখো কি বলেছে, যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দিয়ে বিভাজ্য হবে। এবার আমরা কি করব? এই যে 20, 28, 32 আর 35-এর যে লসাগু পেলাম, এই লসাগু দিয়ে এটাকে ভাগ করব 5834-কে। কেমন? তো এবার ভাগ করব 5834-কে। তো এখানে 4 দিয়ে কম হয়, 5 দিয়ে যাবে, 5 0 0, 5 দুগুণা 10-এর 0, হাতের 1, 5 ও 5 1 6, 5 ও 5, 4 3, আর কত হবে? 2। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই 5834 1120 দিয়ে কিন্তু ভাগ গেল না, ভাগশেষ কত থাকলো? 234। তো 5834 থেকে আমি যদি 234 বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা কি পুরোটাই 1120 দিয়ে ভাগ যাবে। বুঝলে তো? যেমন ধরে নাও 2 দিয়ে যদি আমি 7কে ভাগ করি তো 3 দুগুণে 6, ভাগশেষ কত? 1। তো এই 1 যদি আমি 7 থেকে বিয়োগ করে দিই তাহলে কত হবে? 6। তাহলে এই 2 দিয়ে সংখ্যাটা বিভাজ্য হবে। তো সেরকম আমি 5834 থেকে 234 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু সংখ্যাটা 1120 দিয়ে ভাগ যাবে। তো 1120 দিয়ে ভাগ যাওয়া মানেই হচ্ছে 20, 28, 32 এবং 35 দিয়ে ভাগ যাওয়া। বুঝলে তো? তো আমি লিখব যে সুতরাং 5834 থেকে 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32,
35 দ্বারা বিভাজ্য হবে। এবার 17 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তো প্রথমে কি করতে হবে, এই যে 2300 থেকে 32 বিয়োগ করে দিতে হবে আর 3500 থেকে 56 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর গসাগু নির্ণয় করতে হবে। কেমন, 2300 থেকে মাইনাস করব 32 আর 3500 থেকে আমরা মাইনাস করব কাকে, 56কে। তো বিয়োগ করলে কত হবে, 2 থেকে 10 8, হাতের 1 4, 4 থেকে 10 কত হবে 6, হাতের 1 3 থেকে 1 গেলে 2, 2268। এবার 3500 থেকে 56 বিয়োগ করব, 6 থেকে 10 4, হাতের 1 6, 6 থেকে 10 4, হাতের 1 5 থেকে 1 গেলে 4 আর 3, 3444। বুঝলে, এবার 2268 আর 3444-এর গসাগু নির্ণয় করব। 2268 বিয়োগ 3444। তো এখানে দেখো 2 দিয়ে যাবে, 2 ও 2, 2 ও 2, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 2 দিয়ে 2 17 34, 2 দুগুণা 4, 2 দুগুণা 4। আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণা 10, থাকলো 1 আর 3 13, 6 দুগুণা 12 14, 7 দুগুণা 14। 2 দিয়ে প্রথমে 17কে ভাগ করো, 8 দুগুণা 16, থাকবে কত এখানে 1 আর 2 12, 6 দুগুণা 12, 2 ও 2। কেমন, এখানে কি আছে 5 6 আর 7, 5 আর 6 যোগ করলে কত হবে 11, আর তার সাথে 7 যোগ করলে কত হবে 18, আর এখানে 8 আর 6 যোগ করলে 14, তার সাথে 1 যোগ করলে কত হবে 15। তো তোমরা মনে রাখবে, যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 11 আর 7 18, 8 6 14 আর 1 15, তো 15 3 দিয়ে ভাগ যায়, 18 3 দিয়ে ভাগ যায়, তাই এই সংখ্যাগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তো 3 ও 3 থাকবে এখানে, 2 আর 6 26, 3 8 24, থাকবে 2 আর 7 27, 3 লং 27, 3 দুগুণা 6, থাকবে 2 আর 6 26, 3 8 24, থাকবে 2 21, 3 7 21। এবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। কেমন, 7 দুগুণা 14, থাকবে এখানে 4 আর 9 49, 7 7 49, আর 4 7 28, 7 7। বুঝলে, এবার লিখব নির্ণেয় গসাগু। দেখো গসাগুর সময় তোমরা কোন উৎপাদকগুলো নেবে, সাধারণ উৎপাদকগুলো নেবে। কেমন, দেখো 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, তাহলে 2 হচ্ছে সাধারণ উৎপাদক। এখানে 2 2 3 আর 7 এই সংখ্যাগুলোকে নেবে। বুঝলে, যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাগুলোকে গসাগুর সময় নেবে, মানে সাধারণ উৎপাদকটাকে নেবে। কেমন, তো 2 দুগুণা 4 আর 3 7 21, কত হবে 4 ও 4, 4 দুগুণ 8 84। তো গসাগু কত পেলাম 84। তো এখানে লিখে দেব যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে কত হবে 84। বুঝলে, 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো দেখো বন্ধুরা, যখন তোমাদের কাছে বৃহত্তম সংখ্যা জানতে চাইবে তখন কিন্তু তোমরা গসাগু করবে। কেমন, তো প্রথমে কি করব, 650 775 আর 1250-এর গসাগু করব। তো 5 দিয়ে যাবে, 5 × 5, থাকবে এখানে 1 আর 5 15, 3 5 15, আর শূন্যটা বসায় দেবে। 5 × 5, তো এখানে কত থাকবে 2 আর 7 27, 5 5 25, থাকলো 5, আর 2 আর 5 25, 5 5 25। দেখো 5 5 5 × 5, এখানে থাকলো 2 আর 7 27, 5 5 25, তো 27 থেকে 25 গেলে থাকবে 2 আর 5 25, 5 5 25।
পাঁচ দুগুণা 10, এখানে থাকলো 2 আর 5 25, 5 5 25 আর শূন্যটা বসায় দেবে। তো মনে রাখবে যদি কোনো সংখ্যার এককের ঘরে 5 আর 0 থাকে তবে সেই সংখ্যাগুলো কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়, বুঝলে। এবার আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণা 10, থাকবে এখানে 3 আর 0 30, 5 6 30, 5 দিয়ে 3 5 15, 5 5 আর 5 5 25 আর 0 50। এখানে লক্ষ্য করো 26 আর 50 কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু 31 তো যাবে না। তো গসাগুর সময় কি করবে, এমন একটা সংখ্যা নেবে যেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে, বুঝলে। অর্থাৎ এই যে প্রত্যেকটা যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাধারণ উৎপাদকটাকে নিতে হবে। তো নির্ণেয় গসাগু কি কোন কোন উৎপাদক নেব, 5 আর 5কে নেব, কেমন, 5 আর 5, 5 5 25। এই 25 দিয়ে আমরা যদি 650, 775 আর 1250কে ভাগ করি তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে, বুঝলে। তো লিখব যে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 25। এবার 19 নম্বর অঙ্কটা দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। আচ্ছা, অঙ্কের মধ্যে যেগুলো দেওয়া আছে আগে লিখে নিই। দুটি সংখ্যার যোগফল কি দেওয়া আছে, 384, আর দুটি সংখ্যার গসাগু কত আছে, 48। তো আমাদের কি করতে হবে, 384 এর চেয়ে ছোট 48-এর গুণিতক নির্ণয় করতে হবে, কেমন। তো লিখব যে 384 এর থেকে ছোট 48 এর গুণিতক। দেখো 48 কো 48, 48-এর গুণিতক 48 হবে, তারপর 48কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 8 দুগুণা 16, 6 হাতের 1, 4 দুগুণা 8 একে 9, 96। আর 48কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 144। 48কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে হবে 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19। 5 দিয়ে গুণ করলে কত হবে, 48কে 5 দিয়ে গুণ করলে হবে 240, আর 6 দিয়ে গুণ করলে হবে 6টা 48, হাতে 2, 4 6 24 আর 2 28, 288, কেমন। এবার 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 7 8 56, 6 হাতে 5, 4 7 28 আর 5-এ কত হবে, 33। এবার আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 384-র বেশি হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, 384 এর চেয়ে ছোট 48-এর গুণিতক বের করতে হবে, বুঝলে। এবার আমাদের দেখতে হবে যে কোন সংখ্যা জোড়াটির যোগফল 384 হবে। তো এখানে লক্ষ্য করো 48 আর 336 আমি যদি যোগ করি তাহলে কিন্তু 384 হবে। তারপরে 144 আর 240 আমি যদি যোগ করি তাহলে 384 হবে। দেখো এই যে 200 300 40 40 80, আচ্ছা 84, বুঝলে। তো আমি লিখব যে সুতরাং সংখ্যা দুটি হতে পারে, কি কি হতে পারে, 48 আর 336, এদের গসাগু কত হবে, 48 হবে এবং যোগফল 384 হবে, আর 144 আর 240। এখানে লক্ষ্য করো 336 আর 48, 8 6 14, 4 হাতের 1, 4 3 7 1 8, 384 হচ্ছে যোগফল, আর এদের গসাগু 48 হবে, বুঝলে।
তো এখানে কি বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 384 এবং গসাগু 48, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে? দেখো, এদের গসাগু 48 হবে আর এদের যোগফল 384 হবে। এদের গসাগু হবে তোমার 48 আর যোগফল হবে 384। বুঝলে কেন গসাগু 48 হবে? কারণ এগুলো তো 48-এর গুণিতক সংখ্যা, তাই না? তো এটাই অ্যান্সার। কেমন?